হ্যালো ফ্রেন্ডস, আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। ওয়েলকাম টু দ্য বং নিশাস কিচেন। আমার ভিডিও নতুন পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বানাচ্ছি নতুন আলুর দম। একটু অন্যরকম করে বানাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আপনাদের মোবাইলে প্রথমে ভিডিওর আপলোডের নোটিফিকেশনটা চলে যায়। আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে 2 সিটি অবধি মেরে তারপরে আলুটা বের করে নিচ্ছি। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে 2 সিটি দেওয়াতে। এবার আলুগুলো চোচাটা ছুলে নেব, একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে সাদা জিরে, গোটা গরম মশলা, কালো জিরা, 5 ফোড়ন, ধনে, গোটা গরম মশলা, এলাচ সবটা 1 থেকে 1.5 সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি। এবার ফ্রাইং প্যানে সরষের তেল দিয়ে আলুগুলো ছুলে রাখা হয়েছিল ওটার মধ্যে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার একটি মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি, কিছুটার পরিমাণে টমেটো, কাঁচা লঙ্কা, কাজু আর ভেজে রাখা মশলাগুলো ভালো করে আদা দিয়ে পেস্ট করে নিচ্ছি। একটি মিহি পেস্ট তৈরি করব। কিছুটা পরিমাণে জলও দিয়ে দিয়েছি যাতে ভালো করে পেস্ট হয়ে যায়। এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে আবারও সরষের তেল, সাদা জিরা সম্বার দিয়ে আগের থেকে মটরশুঁটিটি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ভেজে নিয়ে পেস্টটি তৈরি করে রেখেছিলাম। পেস্টটি ঢেলে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে আস্তে আস্তে আঁচ দিয়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে আমরা মশলাটি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল বের হচ্ছে। এবার ভাজা আলুটি তার মধ্যে দিয়ে ভালো করে আরও 5 মিনিটের মতন কষিয়ে নেব। এবার গরম জল ঢেলে 6 থেকে 7 মিনিটের মতন একটু ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না গাঢ় হয়ে যাচ্ছে। এই আলুর দমটা রুটি, পরোটা আর গরম ভাতের সঙ্গে, এখন যেহেতু শীতকাল, গরম রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার ধনেপাতা ছিটিয়ে সার্ভ করব গরম ভাতের সঙ্গে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যেখান থেকে দেখছেন সেখানকার নামটা মেনশন করে দিবেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন।